হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আমি এখন চলে এসেছি মাঠেতে। আমাদের চাষবাস একটু আধটু হয়, এই জমিটা দেখার জন্য একটু এসেছি, কিষেন লাগে বলে। এই দেখো, কিছু জমি চাষ হয়েছে অন্য লোকে। আমাদের জমি ট্রাক্টরের সামনের দিকে আছে, যেটুকু পারি চাষ করি, তার সঙ্গে সঙ্গে দোকানও সামলাচ্ছি। বাপিও আসে, বাপিও দেখাশোনা করে সব জিনিসগুলোকে। তো তোমাদের একটুখানি দেখাচ্ছি আশপাশটা কেমন। দেখো, চারিদিকে শুধু জলই আর জল। কদিন ধরে এখানে খুব বৃষ্টি হচ্ছে, তো তার জন্যই এত জল জমে আছে। আর যদি বৃষ্টি না হয় ধান হবে কোত্থেকে? তো বৃষ্টি হলেই তবেই তো ধানটা হয় ভালোভাবে। আমাদের জমির সব কাজই প্রায় কিষেন দেওয়া হয়। তো যেহেতু আমি এবং আমার বাপি দুজনেই ব্যবসার সঙ্গে যুক্ত আছি, তাই আমরা কেউ দেখতে পারি না। ওদেরকে সকালে ওরা এসেছে, ওদেরকে বলে দিয়েছি সব কাজ, ওরা বুঝে নিয়েছে। ওরা একটু পরে আসবে, এসে যা কাজ করা করে দেবে। তারপর বাড়ি থেকে রেডি হয়ে আমি এখন দোকানে চলে এসেছি। আমি এখন দোকান খুলছি, এবার দোকানেই থাকবো এখন সারাদিন। সকাল থেকে আকাশের যে কত রকম রূপ দেখছি সে আর বলার নেই। একবার রোদ হচ্ছে, একবার মেঘ হচ্ছে, একবার বৃষ্টি পড়ছে, কখন কি হচ্ছে বলা খুব মুশকিল। এখন দেখো আকাশ পরিষ্কার হয়ে আছে, রোদ উঠেছে। বৃষ্টি হলে জানো তো তোমরা, বাজারঘাট কেমন খারাপ থাকে, লোকজন থাকে না একদম মোটেই। আবার দেখা যাক কি হয় আজকের দিনটাতে। এখন সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে। মানুষ হয়ে যখন জন্মেছি তখন আমরা কাজ করতেই হবে, কাজ ছাড়া কোনো উপায় নাই। কাজ যদি না করা হয় তাহলে পেট ভরবে না, পেট তো আর শুনবে না যে আজ দোকান বন্ধ রাখবো, কি বৃষ্টি হচ্ছে দোকান যাব না। কাজ আমাদের করতেই হবে, কর্মই হচ্ছে আমাদের ধর্ম। কর্ম ছাড়া কিছুই না। কাজ না করে যদি আমরা বাড়িতে বসে থাকি তাহলে তো চলবে না, আমাদের কাজ করতে হবে। যাই হোক, অনেক কিছু বলে ফেলেছি, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেলেছি। যদি কিছু ভুল বলে থাকি ক্ষমা প্রার্থনা চাইছি। আমার দোকানের সামনে একটি বিএড কলেজ আছে, সেই বিএড কলেজেতে আজকে এক্সাম আছে। তো বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন স্টুডেন্ট এসছে পরীক্ষা দেওয়ার জন্য। তো এই পরীক্ষা দেওয়ার জন্য কি হয়েছে, একসঙ্গে অনেক স্টুডেন্ট দোকানে মাল কিনতে ঢুকছে। কে টাকা দিচ্ছে কে টাকা দিচ্ছে আমি বুঝতেই পারছি না। আর সবাই একসঙ্গে আসছে। যখন আসছে আমি ফোন রেখে যে ভিডিও করব সেখানেও ভয় লাগছে, কারণ এত স্টুডেন্ট ঢুকছে, সবাই অচেনা লোক। তো কেউ যদি ফোনে চলে যায় তখন আমার শেষ সম্বলটুকু চলে যায়। ভিডিও করতে পারিনি, যেটুকু পেরেছি অল্প স্বল্প করে ভিডিও করেছি। আমি দুপুরেতে খাওয়ার জন্য বাড়ি চলে যাই, কিন্তু যেহেতু ওদের পরীক্ষা চলছে তাই জন্য আমি বাড়ি থেকে সকালে খাবার নিয়ে চলে এসেছিলাম। কারণ বাড়ি যেতে গেলে আবার সে যাবো আবার আসবো, তো অনেক সময় চলে যাবে। এখন প্রায় 1টার মতো বেজে গেছে, তো একটুখানি পরেতেই ওদের টিফিন টাইম হয়ে যাবে। তো তার জন্য দোকান খুলে রেখেছি, যাতে একটু বিক্রি বাটা হয় আর কি। বুঝতেই পারছো বাজারঘাটে কেমন অবস্থা। এদিকে প্রায় 2টো বাজছিল আর আমারও খাওয়া প্রায় শেষ হয়ে এসছে। আমি এবার এখানে তুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবার তারপর দোকানের সামনে যাব। এতক্ষণ দোকান খোলাই আছে, দোকান তো বন্ধ নেই, দোকান খুলে রেখেছি। বাড়ি থেকে আমার লোক এসছে, তারাই এখন দোকান সামলাচ্ছে। আর সেই সুযোগ আমি এখন খেয়ে নিচ্ছি। আমি এখন তোমরা যদি ভিডিও দেখো তো দেখবে যে আমি কিছু কথা বলছি এখানেতে। তো যখন আমি কথাগুলো বলছিলাম কিছু, আমার বাড়ির লোক যারা আছে দোকানের সামনে সামলাচ্ছে, তারা দাম তো কিছু জানে না, তো আমাকে বারবার দাম জিজ্ঞাসা করতে আসছে। তো সেই কারণে আর কি বারবার ব্যাঘাত আসছিল ভিডিওটার মধ্যে। তো সেই কারণে আমি একটু ব্যাকগ্রাউন্ড যে অডিওটা আছে ওটা বন্ধ করে দিয়েছি। ভিডিওর মাঝে যদি এভাবে বারবার ব্যাঘাত ঘটে তাহলে কি আর ভালো লাগে? তো সেই কারণে কি করেছি, ভিডিওটা ব্যাকগ্রাউন্ড অডিও বন্ধ করে দিচ্ছি। যখন খাবারটা খাচ্ছিলাম তখন বারবার তো জিজ্ঞাসা করছিল কে কী দাম আছে না আছে। তো এই সময়তে আমি একটা লঙ্কা খেয়ে ফেলেছি, আর কি ঝাল লেগেছে আমাকে। আর এদিকে ঝাল লাগছে, এদিকে কথা বলা করছি, জলও হাতে কাছে নেই, কী করে বুঝতে পারছি না। সকালবেলা তোমাদেরকে দেখালাম যে আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে সকাল থেকেই। তো এইমাত্র দেখো তোমাদের দেখাই, সুন্দর রোদ হয়েছে, চারিদিকে একদম রোদই রোদ। এখন দেখো আর বোঝা যাচ্ছে না যে তখন মেঘ ছিল বলে, রোদ হয়ে আছে। আর এখন বাজে প্রায় 3:30। সকাল থেকে দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হচ্ছিল, তার জন্য জল জমে আছে। ডাস্টবিন করেছিলাম, ডাস্টবিনটি ব্যবহার করেনি, আমি নিজেই তো জল এবার আপনি রাতে যাচ্ছি, নাহলে হবে না। তা নাহলে চারিদিক নিয়ে নোংরা করে বসতে হবে, করার দিন যা আছে করতে হবে। আজকে কলেজে এক্সাম ছিল, তো সেই জন্য তো স্টুডেন্টরা এসেছে, খাওয়া দাওয়া করেছে, চারিদিকে সব ফেলে গেছে। এবার দোকানের চারপাশটা পরিষ্কার রাখতে হবে আমার জিনিস, আমার যেহেতু দিদির দোকান, তাই সব পরিষ্কার পরিচ্ছন্ন করে এই আগুন লাগিয়েছি যাতে চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। একটুখানি পরেই দোকান বন্ধ করে চলে যাবো আজকে। আর আজকের ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। জয় জগন্নাথ।